হ্যালো, আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলার খুব একটা ইচ্ছা হলো, সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইড বা H2O2। এটা একটা অক্সিডাইজার ব্লেজিং বা তরল এক ধরনের ওষুধ। এটা এক ধরনের অ্যান্টিসেপটিক, যা আমরা ঘা পরিষ্কারের জন্য ব্যবহার করে থাকি, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন পোড়ার সংক্রমণ বা কাটা ছেঁড়ায় যেগুলো ময়লাযুক্ত কাটা, সেখানে আমরা এগুলো দিয়ে পরিষ্কার করি। এটা এত বেশি উত্তপ্ত গরম হয় যে কাটা জায়গায় দিলে অনেক সময় সহ্যই করা যায় না। মেডিকেলে অনেক সময় আমরা যখন কাটা জায়গায় দিই, তখন সাথে সাথে রুগী একদম লাফাঝাপা শুরু করে দিয়ে যে এটা কী দিলেন, আগুন নাকি। অথচ দেখেন ইদানিং দেখতেছি সেটা কানে দিচ্ছে। আমি বিভিন্ন জায়গা থেকে অনেক রুগী আসে, বিশেষ করে হোমিও ডাক্তার, কিছু কিছু এমনি গ্রাম্য ডাক্তার, তারা কানে ময়লা পরিষ্কার করার জন্য এটা দেয়। আর হাইড্রোজেন পার অক্সাইড এইটা যখন ময়লাতে পড়বে, তখন সাথে সাথে এটা আগুনের মতো গরম হয়ে যায় এবং ফেনার মতো ওটা শুরু করে। তা আসলে যেভাবে কানে এরা দেয়, ম্যাক্সিমাম কানের রুগী দেখা যায় কান পর্দাই থাকে না, কারণ কান পর্দা তো অনেক পাতলা। আমি আমাদের মেডিকেলে ডক্টর হাইসার, সে একজন সেই মানের ডাক্তার, এরকম 2-3 জন বিভাগীয় প্রধানের সাথেই কাজ করেছি, যারা বড় বড় ডাক্তার। কাউকে কোনো দিন দেখেনি যে তারা হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে কান পরিষ্কার করে। যারা এই ধরনের কাজ করছেন জানেন না, এইটার কারণে অনেকের কান পর্দা ফুটো হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী টিনিটাস বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে পারেন। তা আসলে এইটা যদি কেউ করে, আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে যান ছোটোখাটো, অবশ্যই গেলে লক্ষ্য করবেন এটা যেন কখনোই কানের মধ্যে এই ধরনের কোনো কিছু না দেয়। আপনাদের যদি দেখানোর প্রয়োজনীয় হয়, অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞ যিনি, তার কাছে যাবেন। অন্তত তাদের কাছে গেলে একটা সঠিক পরামর্শ পাবেন। এছাড়া যারা ডিপ্লোমা ডাক্তার আছে, স্যাকমো আছে, এদের কাছে গেলেও অন্তত প্রাথমিক একটা ধারণা পাবেন। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, কখনই আপনারা এই ধরনের ওষুধ কানে দেবেন না, এটা আপনাদের কান নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।